আপনার এখানে এলইডি একটা ডিআরএল আসে, যেটা সবগুলোতে আসে না। যে R18 টায়ার্স, ইয়োকোহামার টায়ার্স আসছে। আপনার জি এলইডি প্যাকেজিং ইজ 2ZRFXE, যেটা হচ্ছে আপনার সিএচআর। এইখানে আপনার নর্মাল এসইউভির মতো যেরকম আপনি ওপেন যাবেন, ইটস নট গোয়িং টু বি দ্যাট ওয়ে আর কি। টয়োটা ডিজাইন, দে নো দ্য বেস্ট। মোর দেন হাফ এ চার্জ আছে। আপনি ইভি মোড দিলে আপনার গাড়ি যতটুকু চেষ্টা করবে ব্যাটারিতে চালানোর জন্য। অ্যাজ ইউ ক্যান সি যে গাড়িটা টোটালি হচ্ছে আপনার ড্রাইভার ফোকাস। অ্যাজ ইউ ক্যান সি সব কিছু ড্রাইভারের দিকে ফোকাস করা। এই সিটটা হয় কি, যখন আপনি বসেন তখন আপনার পিঠটা কীভাবে ধরে রাখে, লাইক আপনি এখানে বসতেছেন ধরে রাখে। আপনার চিলড্রেন পিছিয়ে থাকবে। ইউ অ্যান্ড ইউর ওয়াইফ গোনা ড্রাইভ দ্য কার। ইউ অ্যান্ড ইউর ওয়াইফ বোথ গোনা এনজয় দ্য। Assalamu alaikum guys. Today we have this beautiful looking Toyota CHR. এটা একটা 2018 এর মডেল, GLED package, and I'm going to not review actually, I'm going to walk around, show you all the features inside and out, and I'll probably take it for a spin নিয়ে দেখবো যে গাড়িটা কিরকম পারফর্ম করে. I'll just test it in my own way. So all thanks to Orobil Cars for lending me one of their CHR. And so without further ado, let's dive into the video. So CHR এ basically বাংলাদেশে তিনটা প্যাকেজ আসে, S প্যাকেজ, G প্যাকেজ, আর আপনার হলো GR প্যাকেজ. So this particular unit is the G LED version. S প্যাকেজে থাকে কি, আপনার S প্যাকেজে থাকে এখানে, যেমন এখানে স্ট্যান্ডার্ড অ্যালয় রিমস আসে, ইয়াতেও অ্যালয় রিমস আসে, বাট ওটা থেকে 17 ইঞ্চ লেদার সিটস থাকে না, ডুয়াল ক্লাইমেট জোন থাকে না, আপনার টয়োটা সেফটি সেন্সের কয়েকটা ফিচার্সই মিস আউট থাকে, যেটা হচ্ছে জি প্যাকেজ বা জি এলইডি প্যাকেজ যেটাকে বলে, এলইডি ভার্সনটা ওইটাতে থাকে। দিস পার্টিকুলার ওয়ান ইজ 2018 জি এলইডি প্যাকেজ। আমাদের এইটাতে আপনার মেইন চেঞ্জেস হচ্ছে এটা লেদার সিটস, উইচ আই রিয়েলি লাইক। এরপর আরও কিছু ইন্টেরিয়র পার্টস আছে যেটা আমি প্রথমে যাবো, বাট বিফোর উই স্টার্ট, লেটস স্টার্ট ফ্রম দ্য ফ্রন্ট। হ্যাঁ, তো ফ্রন্টে এইখানে আপনার এখানে এলইডি একটা ডিআরএল আসে, যেটা সবগুলোতে আসে না। স্ট্যান্ডার্ড হাই বিম এবং লো বিম এলইডি আসে, এবং এটা এক সিঙ্গেল বাল্ব প্রজেক্টর থাকে। আপনার ইন্ডিকেটরটাও এলইডিস থাকে, এবং এখানকার যে ফগ লাইট আছে এটাও এলইডি থাকে। টয়োটার সেফটি সেন্সেসের পার্টের মধ্যে থেকে এখানে থাকে আপনার হচ্ছে পার্কিং সেন্সার্স, যেটা এখন অলমোস্ট সব গাড়িতেই থাকে। ওয়ার্কিং ভেন্টিলেটর এটা এবং এটা দুইটাতে, রেডিয়েটরের কুলেন্টের জন্য। ভেরি স্লিক ডিজাইন। সিএচআর বেসিক্যালি কাদের জন্য? সিএচআর হচ্ছে টয়োটা যখন এটা ডিজাইন করে, তাদের ডিজাইন ছিল একটা কুপের মধ্যে একটা এসইউভির কম্প্যাক্ট করা যায় কিনা। সো দিস ইজ বেসিক্যালি সাব কম্প্যাক্ট এসইউভি, এবং সিএচআর হচ্ছে একটা কুপে থেকে আসছে। বেসিক্যালি একটা কুপেকে ডিজাইন করে এক্সটেন্ড করে এটাকে হচ্ছে একটা এসইউভি বানানো হয়েছে। সো ইফ ইউ লুক এট দ্য সাইডও ঠিক অনেক ফেন্টার। এই গাড়িটা ইটস নট ইট ডাজন্ট হ্যাভ আ হিউজ চ্যাসি, বাট এটা ডিজাইন লাইনিং এমন থাকে যে দেখে মনে হচ্ছে গাড়িটা হচ্ছে বড়, বাট ইট ইজ নট। এটা চ্যাসি, সেম চ্যাসি থাকে, ছোটো চ্যাসি। এটাতে সিএচআরে বাংলাদেশে অনেক রকমের মড করে, অনেকে এখানে ডিআরএলস লাগায়, মডেলসটা কিট জাপান থেকেও আসে, আবার অনেকে এক্সট্রা করে লাগায়। এটা আসলে মানুষের টেস্টের উপর ডিপেন্ড করে, বাট আই পার্সোনালি প্রেফার দিস ওয়ান। এটাতে থাকে সিএচআর অ্যাজ ইজ এ সাব কম্প্যাক্ট। আমি এটাকে নিয়ে বাংলাদেশের সব জায়গায় ট্রাভেল করবো। ইফ আই হ্যাভ কিডস, আমার অনেক প্রবলেম হবে, আমি কিডস নিয়ে সব জায়গায় ড্রাইভ করতে পারবো না। সো কামিং টু দ্য টায়ার্স, দিস ওয়ান ইজ এ R18 টায়ার্স, ইয়োকোহামার টায়ার্স আসছে। আপনার জি এলইডি প্যাকেজে বা জি প্যাকেজে স্ট্যান্ডার্ডস এই ডিজাইনটা থাকেই, এবং আপনাদের এটার সাথে ইয়োকোহামার যে রিলি মানে পারফরমেন্স টায়ার্স আসে এটাতে, যেটা আপনার এস প্যাকেজে এই এলইডিসটা, এই রিমসটা থাকে না। সেম, স্টার্ট ফ্রম দ্য ডোর। সো ডোরসে আমাদের এখানে সিমিলার টয়টার লক আনলক ফ্রম দ্য কি, আনলক করলে অটো রিট্রাক্টেবল মিরার্স অ্যাজ ইট সাপোজ টু হ্যাভ। ডোর ফাংশনালিটি হচ্ছে বেসিক্যালি আপনি এটাতে লক করবেন, ইজ বেসিক্যালি লকস দ্য কার এজ ইউ ক্যান সি, আর হ্যান্ডেল পিছে রাখবেন, ইট আনলকস দ্য কার। দেয়ার ইউ গো। So starting from the hood, let's take a look at the hood, what we have. So this similar engine is 2ZRFXE, যেটা হচ্ছে আপনার সিএচআর, নোয়া
তারপর হলো আপনার স্কোয়ার, বক্সি যা বলেন না কেন, সবগুলোতে সিমিলার ইঞ্জিন ইউজ করে। দিস ইজ রিয়েলি রিলায়েবল। এটাতে একটা 4th Gen টয়োটার হাইব্রিড ইনভার্টার মোটর এটার সাথে ইউজ করা হয়, যেটা ইজ মাচ মোর এফিশিয়েন্ট দ্যান দ্য প্রিভিয়াস জেনারেশনস। এইখানে এইটাতে আপনার 1800 cc হলেও এটার মাইলেজ একটা 1500 cc হাইব্রিড গাড়ির চেয়ে বেটার দিবে, যেটা প্রিয়াস বলেন। আর স্কোয়ারের হিসাব আলাদা, কারণ স্কোয়ারের ওয়েট ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট থাকে, বাট সিএচআর ইজ কম্পারেটিভলি লাইটার কার দেন দ্য নোয়া স্কোয়ার। আপনার এইখানে আরেকটা জিনিস আমি মিস আউট করছি, এখানে সাসপেনশনে এখানে ম্যাকপিয়ারসন কয়েল স্প্রিং সাসপেনশন ইউজ করা হয়, এবং আপনার সিএচআরে যেটা জিআর থাকে ওখানে স্পোর্টস স্টার্টস ইউজ করা, স্টার্ট বার ইউজ করা হয় টু পারফর্ম বেটার হ্যান্ডলিং। বাট এটা যেহেতু হ্যান্ডলিং ফোকাস না, এটা আপনার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ হবে, এখানে ওইটার মতো ওরকম আসবে না। বাট দিস অ্যালয় লুকস রিয়েলি গুড। পার্সোনালি আমি প্রেফার করি। উই হ্যাভ এ সিমিলার ইউনিট এস প্যাকেজ, এটা হচ্ছে আপনার জি এলইডি, এটা হচ্ছে এস এলইডি। এটা রিমসটা দেখেন, এটা এবং এটা ডিফারেন্স অনেক পাবেন। সো কামিং টু দ্য ট্রাঙ্ক, অন দ্য ট্রাঙ্ক প্রিটি প্র্যাকটিক্যাল অ্যাজ ইটস এ সাব কম্প্যাক্ট এসইউভি। এখানে আপনার অন্যান্য এসইউভির মতো ওরকম স্টোরেজ থাকবে না। টনিও কভারটা সেট করা আছে, এটাকে খোলা যায়, বাট আই পার্সোনালি ডোন্ট প্রেফার টু বি আনহুকড। এখানে দুইটা এক্সট্রা স্টোরেজের মতো আছে, কিছু জিনিস রাখলেন, টুল বক্স বা অল দ্য স্টাফ, সিমিলার টু দিস সাইড। এখানেও সেম। এইটার সাথে প্রবাবলি স্পেয়ার টায়ার, ইয়েস স্পেয়ার টায়ার ইজ এ রিয়েলি নিড, মানে ওয়ান অফ দ্য ডেইলি নিডস নাও। এখন আমি পার্সোনালি কিটস প্রেফার করি না, সো ইটস বেটার টু হ্যাভ আ স্পেয়ার টায়ার অন ইউর কার। এই পিছনের টেইলাইটের ডিজাইনে যদি আসি, এখানে আপনার পুরাটাই এখানে এলইডি ট্রিম ইউজ করা। দিস ইজ ইউর এলইডি ইন্ডিকেটর, এলইডি লাইটটাও ইন্ডিকেটর, ব্রেক লাইটসও এলইডি, আপনার রিয়ার লাইটস এলইডি, মানে ফুল এলইডি সেট আপ অ্যালং উইথ দ্য ফ্রন্টেও যেরকম ফুল এলইডি ইউজ করা হয়েছে। সো ইফ উই স্টার্ট ফ্রম দ্য রিয়ার সিটস অ্যাজ ইটস এ জি এলইডি প্যাকেজ, জি প্যাকেজের সিটস অলওয়েজ আপনার লেদার আসবে। আপনার এই পোর্শনগুলো সব লেদার, এখানে একটু ফ্যাব্রিক ফিনিশিং আছে। ইট ডাজ নট রিয়েলি ম্যাটার অ্যাজ ইটস এ ফ্যাব্রিক অন। ফ্যাব্রিকের ফিলিং আপনার টয়টার মানে কি বলে, আপনার ইয়ার ফিলিংয়ের চেয়ে লেদার ফিলিং ইজ অলওয়েজ বেটার দেন দ্য ফ্যাব্রিক ফিলিং, মানে লেদার সিটসের যে ফিলিংটা থাকে। সিএচআরের ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেনিং টপিক হচ্ছে সিএচআরের স্টোরেজ। এখন স্টোরেজ না, অ্যাকচুয়ালি ইটস দ্য লেগ রুম। আমি 5'8", আমার এখানে লেগ রুমের যথেষ্ট পরিমাণ স্পেস আছে। হেডরুম ইজ ওকে, বাট হোয়াট বদার্স মি ইজ দিস। সো এইখানে আমার কাছে একটু কষ্টপ্রবিক লাগে, অ্যাজ আই অলরেডি মেনশন, যে সিএচআর ইজ এ সাব কম্প্যাক্ট এসইউভি, সরি ফর দ্য টাং টুইস্টিং। এইখানে আপনার নর্মাল এসইউভির মতো যেরকম আপনি ওপেন যাবেন, ইটস নট গোয়িং টু বি দ্যাট ওয়ে। এখানে একটা ওয়েলকাম লাইটস সাথে আছে, হ্যালোজেন আর কি। এখানে ফিনিশিং ইটস নট ব্যাড, প্লাস্টিক ডেফিনেটলি, বাট ইট ডাজেন্ট ফিল দ্যাট চিপ। এখানে একটু ফ্যাব্রিকের ফিনিশিং দেওয়া, উইচ ইজ নাইস। অল দ্য উইন্ডোজ আর অটো, টয়টার বেসিক ফিচার, কাপ হোল্ডার্স, আর এখানে আপনার স্পিকার আছে। কোনো টুইটার আসে না সিএচআরে, স্পিকার্স। লেটস গো টু দ্য আদার সাইডস। এইখানেও সিমিলার, আমার আসলে এক্স্যাক্টলি মানে আলাদা করে বলার কিছু নাই। ইয়েস, দিস ইজ আ ফিক্সড সিট আই বিলিভ। ইয়েপ, ইট ইজ। সিট রিক্লাইন করা যায়, বাট দের ইজ নো আর্মরেস্ট। সিমিলারলি এখানেও একটু আপনার হয়তো ডিপেন্ডস, অ্যাকচুয়ালি আমি বলবো না কষ্টপ্রবিক লাগে। আমার পার্সোনালি দিস ইজ নট মাই টাইপ, নট মাই টেস্ট, তাই আমি হচ্ছে এখানে কোনো কমপ্লেন করবো না। কমপ্লেন করবো অ্যাকচুয়ালি। এইখানে ঠিক সিমিলারলি একটা পকেট ধরার ডোর ক্লোজিংয়ের জন্য, কাপ হোল্ডার্স, টুইটার্স, সেম। লেটস গো টু দ্য ফ্রন্ট সাইড। Fronte, let's see what they has to offer. Pretty decent, pretty লেদার ফিনিশিংয়ের জন্য অ্যাকচুয়ালি ভালো লাগে। এইটা লেদার, অ্যাকচুয়ালি লেদার না, আর্টিফিশিয়াল লেদার। সিটসও আর্টিফিশিয়াল লেদার, কেউ লেদার ইউজ করে না টয়টার কোনো গাড়িতে। ইট ফিলস নাইস, তো ধরতে ভালো লাগতেছে। দিস ইজ প্লাস্টিক, ডাজন্ট ফিল ব্যাড। এইখানে আরেকটা জিনিস আমি মেনশন করি, আপনার জি প্যাকেজে
এই ফিনিশিংটা পিয়ানো ব্ল্যাক ফিনিশিং আসে। এই যে এই সবগুলো ট্রিম দেখেন, এগুলো সব পিয়ানো ব্ল্যাকে আসে, বাট আপনার এস প্যাকেজে এগুলো পিয়ানো ব্ল্যাক আসে না। টয়োটার এই ইয়াতে ক্রোম আসে না। এটাও ওখানে লেদার ফিনিশিং দেওয়া, ডু ফিলস নাইস। প্লাস্টিকটা যেটা বললাম ইট সলিড প্লাস্টিক। এখানে আপনার একটা গ্লাভ বক্স আছে, গ্লাভ বক্সে কোনো লিভার নাই, আই থিঙ্ক দের ইজ এ বাটন, লেটস চেক। দেয়ার ইউ গো, বাটন প্রেস করবেন, গ্লাভ বক্স খুলবে, কোনো লিভার পুলের ইয়া নাই। একটা গ্র্যাব হ্যান্ডেল, লাইট সহ আপনার ইয়া সানশেড আর কি যেটাকে বলে, visor, not sunshade. That's pretty much from the passenger side. Let's go to the driver's side and let's take a look at the interior properly. So this is a manually adjustable seats, but it can lumbar support যেটা আর কি। As you can see, this part moves depending on your requirement, আপনি কতটুকু আগে পিছে চাচ্ছেন। সিট হিটারও আসছে এটাতে প্রবাবলি, লেটস সিট অন ইট। ওকে, সো উইন্ডো সেকশনের লক আনলক, গাড়ি লক করা আনলক করা, উইন্ডো লক, মিরর ফোল্ডিং and all that, mirror controls all the windows. Let's start the car first. Toyota design, they know the best. So this is the car. Currently mileage হচ্ছে 13 কিলোমিটার পার লিটার। আমরা এটা অন রোড টেস্ট করব। এখানে যদি ফিচার্স আসি, এটাতে আসছে ডুয়াল ক্লাইমেট জোন। আপনার এস প্যাকেজে কিন্তু সিঙ্গেল ক্লাইমেট জোন আসে, ডুয়াল ক্লাইমেট জোন শুধুমাত্র জি প্যাকেজে আসে। এখানে আপনার অর্থাৎ ডুয়াল ক্লাইমেট জোন বেসিক্যালি ওই সাইড এবং এই সাইডে টেম্পারেচার ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করা যাবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে অল দ্য সেটিংস আর হিয়ার। আপনি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সেটিংসগুলো এখানে কন্ট্রোল করবেন। টিভি সেটিংসের যা আছে এটা হচ্ছে এই সাইড থেকে কন্ট্রোল করবেন। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে এখানে উই ক্যান চেক অল দ্য সেটিংস দ্যাট ইট ইজ অফারিং। হাইব্রিডে কখন কি, যখন হচ্ছে ইঞ্জিন থেকে ব্যাটারি চার্জ হচ্ছে, কত কিলো রেঞ্জ আপনার ফুল ট্যাঙ্ক থাকার পরে, এটা প্রবাবলি একটা ইঞ্জিন ওয়েট ডিস্ট্রিবিউশন ম্যাপ আর কি, মানে আপনার গাড়ির সেন্টার অফ গ্র্যাভিটিটাকে ও ইয়া করবে। এইটা দিস ইজ বেসিক্যালি আ নোটিফিকেশন যে when you are driving for a long time the car reminds you যে you need to take a break, have a cup of coffee or something. This car comes with that features as well, and that's pretty much. Oh, we have a lane departure warning. Yes, Toyota safety sensor হিসেবে এইখানে এই বাটনটা আছে। আপনার অটো ব্রেক অ্যাসিস্ট যেটা, সরি পার্কিং সেন্সর যেটা, এটাকে অফ অন করা যায়। লেন ডিপারচার ওয়ার্নিংটা আমি অনই রেখে দিলাম। সিটি ব্রেক অ্যাসিস্ট যেটা আর কি, রাস্তার সামনে দিয়ে কিছু আসলে আপনার অটোমেটিক গাড়ি ব্রেক করবে, এটা অফ রাখাই শ্রেয় বাংলাদেশে। এটা হচ্ছে আপনার লেন ডিপারচার সময়, এটা যখন অন ড্রাইভে যাবো ইউ ক্যান সি দ্যাট প্রপারলি। পাশের লেনে কেউ থাকলে আমি যদি ইন্ডিকেটার দিই যে আমি এই লেনে যাবো, ওই লেনে যাবো, গাড়ি অলরেডি ওইটা নোটিফাই করবে এবং দেখে আমাকে বলবে যে ডোন্ট চেঞ্জ দ্য লেন, এখানে কিছু আছে। ইন কেস কোনো ড্রাইভার যদি ভুলে যায় যে ওর মনের অজান্তে যদি লেন চেঞ্জ করতে চাই, দুর্ঘটনা না ঘটে, ঠিক এই জন্যই এই ফিচারটাকে ইনক্লুড করা হয়েছে। এটাকে আমরা অন রাখবো। ইয়েপ, এটা অন করা। পার্কিং সেন্সর, পার্কিং অ্যাসিস্ট, সরি পার্কিং সেন্সার্স, রাইট। এখানে আরও কিছু ক্রুজ কন্ট্রোল আছে, ক্রুজ কন্ট্রোল এখানে আছে। ক্রুজ কন্ট্রোল আমরা ট্রাই করে দেখবো যদি সুযোগ পাই, রাস্তায় যদি খালি থাকে তখন। ট্রিপ সেটিংস অল দ্যাটস প্রিটি নর্মাল। ওকে, সো এখানে ভেহিকেল ইনফো, লেন ওয়ার্নিং, এই সাইডে ওয়াইপার সেটিংস আছে। জি প্যাকেজে অটো ডিমিংও আসে আপনার ইয়াতে, রিয়ার ভিউ মিররসে। অনেক সময় আপনার পিছের গাড়ি থেকে হাই বিম এত জোরে দেয় যে আপনি কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যান, যাতে ওইটা না হওয়া লাগে অটোমেটিক্যালি কোনো পাওয়ারফুল লাইট এখানে পড়লে এটা অটো ডিমিং হবে। এটা অনেক পুরনো একটা ফিচার, টয়োটার গাড়িতে প্রায় আসে, ম্যাক্সিমাম গাড়িতেই আসে, ইভেন এক্সিওতেও আসে। এইখানে হচ্ছে আপনার যে ইনফোটেনমেন্ট সিস্টেমের কন্ট্রোলগুলো, সাউন্ড বাড়ানো কমানো, মিউজিক সুইচ, কল রিসিভ ইয়া এবং ভয়েস কমান্ড। এখানে যেহেতু এসডি কার্ড নেই যেন নোটিফিকেশান দিচ্ছে। বিপিং সাউন্ডটা মেইনলি ড্যাশ ক্যামেরা এসডি কার্ড ইনস্টল করা লাগে। ডুয়াল ক্লাইমেট জোন যেটা বললাম, এখানে এসির কিছু সিট হিটার্স, রাইট। সিট হিটার্স কেন আপনি ইউজ করবেন? সিট হিটার্স হচ্ছে আপনার লং ট্যুরে যখন আপনি ঢাকার বাইরে যাবেন, একটা লং টার্ম চালানো লাগে। এই যে আমার সিটস অলরেডি একটু ওয়ার্ম ফিল করছি। ওয়ার্ম ফিল করলে হয় কি আপনার পারফরমেন্সটা, মানে আপনার যখন ড্রাইভিং ইয়াতে থাকবেন একটা লং টার্ম চালানোর পরে একটু গরম, একটু ভাপের মতো লাগে, অ্যান্ড দ্যাট ফিলস গ্রেট। এবং আপনার
স্টর্ম, এবং আপনার ইয়াটা বেটার হয় আর কি, কোমরে ব্যথা ট্যাথা থাকলে এটা ইট রিডিউসেস ইট। এসির অটো ক্লাইমেট জোনও ডেফিনেটলি আছে। রিয়ার অ্যান্ড ফ্রন্ট ডিফগার, এখানে উইন্ডো আপনার সাইড মিরর ডিফগারও আছে, ইন কেস আপনি মনে করেন চালাচ্ছে তখন হচ্ছে আপনার ঘোলা হয়ে গেছে বা কিছু, বা বৃষ্টির জন্য হচ্ছে এটা ব্লারি হয়েছে, দেন ইউ ক্যান ইউজ দ্যাট টু। রিয়ার এবং এটা একসাথে। এসি মানে প্রিটি নর্মাল ফিচার্স। এখানে আপনার একটা ট্র্যাকশন কন্ট্রোল অন আছে। হোল্ডটা কি বেসিক্যালি, মনে করেন আপনি জ্যামে যাচ্ছেন, আপনি আপনার গাড়ি তাহলে আপনি ডিতে দিয়ে রাখছেন, হ্যাঁ, ডিতে দিয়ে রাখার পরে আপনার এখন গাড়ির সামনে যাবে, কিন্তু আপনি জ্যামে থাকার পরে আপনি যদি এটা হোল্ড একবার দিয়ে রাখেন, দ্যাট মিনস আপনার গাড়িটা ফ্রন্টে মুভ করবে না। ইট ইজ রিয়েলি হেল্পফুল ইন ঢাকা ট্রাফিক। আমি ওইটাও দেখাবো যদি সুযোগ পাই। গিয়ার, শিফটিং গিয়ার, আমি পার্সোনালি শিফটিং গিয়ারই পছন্দ করি। ইভি মোড যেটা থাকে, আপনার ব্যাটারিতে চার্জ থাকলে ইভি মোডে ক্লিক করলে হয় কি, মনে করেন আপনি এলিভেটর এক্সপ্রেসে চালাচ্ছেন, আপনার ইভি হচ্ছে ব্যাটারি হাফওয়ে বা মোর দেন হাফওয়ে চার্জ আছে, আপনি ইভি মোড দিলে আপনার গাড়ি যতটুকু চেষ্টা করবে ব্যাটারিতে চালানোর, যত ভেন্টস প্রিটি নর্মাল। এটা হচ্ছে এয়ার ফ্লো, কতটুকু ইয়া চাচ্ছেন, কোন সাইডে চাচ্ছেন অ্যাকচুয়ালি, অ্যান্ড একটা জাপানিজ প্লেয়ার, টাইম, and that's pretty much it about the car. So I'll take it for a spin এবং I'll discuss if I missed anything, ওইটা আমি অ্যাড করব. So let's go to our drive. Beautiful weather. Let's adjust the seats. Keys রাখলাম, Bismillahirrahmanirrahim. Handbrakes off. Let's go, Bismillahirrahmanirrahim. Ignore the noise, এটা কিছু করার নাই। এই যে লেন, আপনার লেন কিপিং, লেন ডিপারচার ওয়ার্নিং যেটা আর কি, ট্রাফিক আছে অল্প কিছু, বাট ইট ফিলস গুড দো। স্টিয়ারিংটা লেদার র্যাপড, এই ফিনিশিংয়ের জন্য অ্যাজ ইউ ক্যান সি যে গাড়িটা টোটালি হচ্ছে আপনার ড্রাইভার ফোকাস, অ্যাজ ইউ ক্যান সি সব কিছু ড্রাইভারের দিকে ফোকাস করা, অর্থাৎ দিস কার ইজ সাপোজ টু বি ফান ফর বোথ ড্রাইভার অ্যান্ড ফ্রন্ট প্যাসেঞ্জার, তাদের জন্য বেসিক্যালি ডিজাইন। রিয়ারে অত ফোকাস করা হয়নি অ্যাজ ইটস এ সাব কম্প্যাক্ট, বাট ইট ডু ফিল নাইস তো, মানে আই পার্সোনালি লাইক ইট। মেবি আই উইল গেট ওয়ান অফ দিস অনলি ইফ আই এম উইলিং টু ড্রাইভ, নট মানে আমার ফ্যামিলি ড্রিভেনের জন্য না। লেটস টেক এ ইউ টার্ন। Can I take a U-turn? Yes, let's go take it. U-turn. ভালো, স্টিয়ারিং রেসপন্সটা ভালো, বাট আমি সুগার কোটেড কোনো ইয়া দিব না। সো আমার কাছে প্রিয়াসের স্টিয়ারিং রেসপন্সটা ইজ ফার বেটার দেন দিস ওয়ান, বাট অলদো ওদের ইয়া সেম, ইঞ্জিন সেম, বাট থাকে কিছু কিছু ফিচার্স থাকবে অবশ্যই, একটা গাড়ি কখনো আরেকটা গাড়ির সাথে মিলবে না। ও লেটস রিসেট দ্য ট্রিপ এইটাকে রিসেট করে দিই, তাহলে একটা অ্যাকচুয়াল মাইলেজ আসবে। কারেন্টলি দেখাচ্ছে 12.6 কিলোমিটার পার লিটার। পুল করা যাক, পুলিংও একদম সিমিলার টু প্রিয়াস। You don't feel the jerk when you pull, but the car pulls fast. Pretty nice. Disc horns,
জাপানে ডিস্ক হর্নই বেশি পপুলার। বাংলাদেশে স্নেইল হর্নটাকে, যেটাকে বলে পপ হর্ন, বাংলাদেশের মানুষ LDA, লেন ডিপার্চার ওয়ার্নিং আর কি, LDW I think it's called, লেন ডিপার্চার ওয়ার্নিং। সাসপেনশন যেটা বললাম, ম্যাকফিয়ারসন কয়েল স্প্রিং যেটা থাকে, ওই যে ওয়ার্নিং দিচ্ছে হুইলেনে গাড়ি, এটা কিছু কিছু জিনিস অ্যাভয়েড করা যাবে না, কারণ ওই যে ওখানে ওই সাইডে গাড়ি আছে দেখে দেখাচ্ছে। আচ্ছা, ক্রুজ কন্ট্রোলটা ট্রাই করি। যেমন এখন আমরা 40 সামথিংয়ে, ক্রুজ কন্ট্রোল অন, অলদো আমরা র্যাম্প থেকে নিচে নামতেছি, আমার স্পিড বাড়তেছে না, বিকজ আই হ্যাভ ক্রুজড ইট অন 45 or something। ক্রুজ কন্ট্রোলটা ক্যান্সেল করে দিলাম। ক্রুজ কন্ট্রোল দিলে এইখানে সাইন আসে, অ্যাজ ইউ ক্যান সি। ক্রুজ কন্ট্রোল ঢাকা শহরে চালানোর জন্য অত এফেক্টিভ না হলেও, ইফ ইউ আর গোয়িং ফর আ লং রান, ঢাকার বাহিরে কোথাও আপনি ড্রাইভ করতেছেন, তখন হচ্ছে দিস ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। আপনি সবসময় গ্যাস প্যাডেলে দেওয়া লাগবে না, আপনি স্পিড লিমিট, বাংলাদেশের আইনকে সম্মান করে 80-তে আপনি ক্রুজ করতে থাকলে ইটস গোয়িং টু বি ফার বেটার। আপনার পা দেওয়া লাগলো না, এই যে রিল্যাক্সে সিট হিটার্স অল্প একটু অন করে দিলেন। এটা লাম্বার সাপোর্ট আমি তো দেখালাম। এটাতে বাই দ্য ওয়ে এটাকে বলা হচ্ছে সেমি বাকেট সিট, সেমি বাকেট সিট সেম সিট। আপনার এইখানে এই সিটটা হয় কি, এই সিটটা হয় কি, যখন আপনি বসেন তখন আপনার পিঠটা কীভাবে ধরে রাখে, লাইক আপনি এখানে বসতেছেন ধরে রাখে, ইট ফিলস গুড। আপনার ড্রাইভিং প্লেজার ইজ অলসো রিয়েলি গুড এটার, as it's supposed to be. It's a driver focused car, so definitely এটার এটার positioning এবং everything should be comfortable for the drivers. SD card লাগবে, SD card দিলে এটা ফাংশনাল হবে। মাইলেজ অলরেডি 13 দেখাচ্ছে। আমি একটু পুলও করলাম, মানে ফুল থ্রটল দেওয়ার পরও ইটস গুড আমি বলবো। এটার বডি রেশিও, ওয়েট ডিস্ট্রিবিউশন অ্যান্ড এভরিথিং কনসিডার করে ইটস গুড। বাট অ্যাগেন বললাম যে ইফ ইউ আর ইয়াং অ্যান্ড ইউ হ্যাভ এ ফ্যামিলি, লাইক স্মল ফ্যামিলি, মেবি 2 kids, those who are like also young, this is a car for you. আপনার চিলড্রেন পিছে থাকবে, you and your wife gonna drive the car, you and your wife both gonna enjoy the driving. I can assure you that one, because এটার ইঞ্জিন it's a fun to drive engine, কোনো বোরিং ইঞ্জিন না। আমি যে কম্প্যারিজনটা করছি, দিস ইজ বেসিক্যালি বাংলাদেশের প্রেক্ষাপটে। ডেফিনেটলি ইউরোপিয়ান আমেরিকান মার্কেটের সাথে কম্প্যারিজন করাটা বোকামি। বাংলাদেশের মার্কেটে দিস ইজ এ ফান টু ড্রাইভ কার, ট্রাস্ট মি ব্রাদার। 3.2 কিলোমিটারের আমাদের এখানে একটা রেশিও দেখাচ্ছে। ও এখানে সাইডে মিররসের সাথে একটা ব্লাইন্ড স্পট মনিটরিং টাইপের আসে, আই ডোন্ট নো হোয়াটস ইট কল্ড, বাট এখানে আপনি আপনার চাকার মেজারমেন্ট, আপনার গাড়ি থেকে চাকা কত দূর এবং ওই জিনিসগুলো মেজার করতে পারবেন, মানে দেখতে পারবেন আর কি, অ্যাজ আই ক্যান সি অলরেডি। সো আই এম গোনা থ্যাঙ্ক অটোবিল ফর লেটিং মি ড্রাইভ দিস কার। They have similar unit, they have 2020 model and some other model, really a lot of cars on the collection আছে. So if you're interested, do check them out, and if you want any other similar vehicle that you want me to review it, then do let me know.
and I will try to make a video on that. Thank you so much for watching.